পশ্চিমবঙ্গে একটা অসাধারণ ঘটনা ঘটতে চলেছে, সেই পথে এগোচ্ছে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উনি বলছেন আমি পদ থেকে ইস্তফা দেবো না। উনি জানেন উনি হেরে গেছে ওনার পার্টি, তবুও কিন্তু উনি পদ থেকে ইস্তফা দিবেন না বলছে। তাহলে কি হতে পারে? তাহলে নিহতে তাহলে কোন দিকে রাজ্য গড়তে পারে? খুব হয়তো অরাজকতা সৃষ্টি হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি যে শাসন জারণ হবে, কেন সাংবিধানিক নিয়ম অনুসারে ওনাকে পদত্যাগ করা উচিত, পদত্যাগের মানে ইস্তফা দেওয়া উচিত, দিয়ে সেখানে সিগনেচার করে নতুন দলকে সুযোগ দেওয়া উচিত যারা পেয়েছে। কিন্তু উনি বলছেন না, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, আমি এখানে ইস্তফা দেবো না, আমাদের ক্ষমতা থাকবে, আমরা দেবো না। সেই ক্ষেত্রে পদক্ষেপ মানে সেই ক্ষেত্রে পদক্ষেপ হবে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি সেখানে ক্ষমতা অধিকার করবে, তারপরে ওনাকে ব্যবস্থা নেওয়া হবে। মানুষ কীভাবে একটা ক্ষমতার থেকে সে ভোগ করার একটা যে স্বাদ, সে স্বাদ থেকে বেরোতে পারছে না। দীর্ঘদিন ক্ষমতা ভোগ করেছে একচেটিয়া, কেউ বলার ছিল না। হঠাৎ করে এত ভোটে হেরে যাওয়া উনি ওনার সেটা হজম করতে পারছেন না। সেই জন্য উনি মানে সেই যে ক্ষমতা লোভীটা, সেটাকে সহজে মেনে নিতে পারছেন না। আমি হেরে যেতে পারি এত ভোটে। সেই জন্য তিনি বলছে আমাকে লুট করানো হয়েছে, হ্যান করা হয়েছে, ত্যান করা হয়েছে, আমি পদ ছাড়বো না। সাংবাদিক সম্মেলনে বলেছে। দেখুন কী হতে যায়, খুব সম্ভব তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজ্যে। ঠিক আছে।